দি রয়্যাল ড্রিমসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আইটেম হবে ফ্রেঞ্চ ফ্রাই, যার ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, রয়েছে লেবু, আলু, সাদা তেল, এভারেস্ট চাট মশলা, লবণ। এখানে আলু ছাড়ানো চলছে লম্বা লম্বা পিস করে। এখানে আলুর খোসা ছাড়ানো হচ্ছে। পার্থদা খুব সুন্দরভাবে আলু ছাড়াচ্ছে। রয়্যাল ড্রিমসের স্পেশাল মেনু ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা আজ দেখতে পাবেন কীভাবে আমরা তৈরি করি। রয়্যাল ড্রিমসের অফিসটা আপনারা দেখে নিন। কাজ চলছে এখনো। এখানেই আমরা রান্না বান্নাটা করবো। এই হচ্ছে রয়্যাল ড্রিমসের অফিস। ট্যুর ট্রাভেল ক্যাটারিং সমস্ত কিছুর জন্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আলু ছাড়ানো হয়ে গেছে, এবার নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হবে। এরপরে লেবু অ্যাড হবে এতে। দেখতেই পাচ্ছেন লেবু দেওয়া হচ্ছে ম্যারিনেটের জন্য। নুন এবং লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমরা ফিরে এলাম। এবারে কর্নফ্লাওয়ারের সাথে যে আলুটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা মাখানো হবে। মাখিয়ে তারপরে অয়েলে ডিপ ফ্রাই করা হবে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নেওয়া হবে। কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই, শুকনোই মাখানো হবে। এবার এগুলোকে অয়েলে ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। ইন্ডাকশান অন করে দেবো। ফ্রাইং প্যানে তেল আছে, তেলটাকে গরম হলে তারপরে আমাদের এই ম্যারিনেট হওয়া আলুগুলো আমরা ছেড়ে দেবো। তেল গরম হোক। আলুগুলো ছেড়ে দেওয়া হলো গরম তেলের মধ্যে। লাল লাল করে ভেজে নেওয়া হবে। দুবার করে যদি ভাজতে পারেন খুবই ভালো হবে। প্রথমবারে অল্প ভেজে তুলে নেবেন, পরে আবার ডবল ফ্রাই করবেন, দিলে মুচমুচে হবে।
মিডিয়াম হিটে এটা প্রায় 5 মিনিট ভাজতে হবে। আচ্ছা আচ্ছা ভাই রোদে আসো দিয়ে দাও। সমস্যা না। অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেবো, তুলে নিয়ে আবার ডবল করে ভাজবো। তেলটা ঝাড়িয়ে নিতে হবে তোলার সময়। এগুলো প্রথমবার হয়েছে, এগুলো দ্বিতীয়বার ভাজলে জিনিসটা খুব মুচমুচে হবে। আমরা দ্বিতীয়বার ছেড়ে দেবো জিনিসটা। অল্প অল্প করে ছাড়বেন যাতে না একে অন্যের গায়ে লেগে যায়। এতে প্রত্যেকটা আলাদা আলাদা ভাজবে, খেতেও ভালো লাগবে। একদম ব্রাউন হওয়া পর্যন্ত এই আলুটাকে আমরা ভাজবো, তবেই আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে। আলুটা মোটামুটি ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে মোটামুটি হয়ে গেছে। এবারে আমরা এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দি রয়্যাল ফ্রেঞ্চ ফ্রাই। এবার গার্নিশটা করে ফাইনাল প্রেজেন্টেশনটা আপনাদের দেখাবো। এবার এতে চাট মশলা দেওয়া হবে, হালকা করে ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার সাথে টমেটো কেচাপ। আমাদের রেডি হয়ে গেল দি রয়্যাল ফ্রেঞ্চ ফ্রাই।
খুবই সহজ একটি রেসিপি, যে কোনো দিন বাড়িতে আপনারা এটিকে তৈরি করে নিতে পারবেন। চা কফির সাথে তো দারুণ লাগবেই। আর এই বর্ষাকালে বৃষ্টির দিনে এই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই পেলে তো সব বাঙালিরই জমে ক্ষীর। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।